বাংলাদেশের নতুন সংসদ সদস্যদের শপথ নিয়ে সাংবিধানিক সংকটের অবসান। আগামী 2-1 দিনের মধ্যে হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এক গণতান্ত্রিক সরকার পতনের বছর দেড়েক পর নয়া সরকার নির্বাচন করেছেন বাংলাদেশবাসী। বিএনপি 2/3 সমর্থন নিয়ে দেশের ক্ষমতায় ফিরেছে। প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। 299 আসনের মধ্যে 212টিতেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা, 77টিতে জিতেছে জামাত। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদদের শপথ সম্পন্ন হবে। শনিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে তা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসলে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো নিয়ে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। খবর, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবেই তিনি এই শপথ করাবেন। শনিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ হয়েছে। এরপর 3 দিনের মধ্যে শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে সংসদ। হাসিনা সরকারের পতনের পর সে সময় সংসদ ভেঙে যায় এবং কোনো স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। স্পিকার অনুপস্থিত, ডেপুটি স্পিকার জেলে। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তাদের মনোনীত কেউ 3 দিনের মধ্যে শপথ পড়ান। এবারও তেমনই হবে। রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি হিসেবে দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।